রাজু উবাচ। পরীক্ষিত মহারাজ সুখদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব আপনি তো সবকিছুর কথাই বর্ণন করলেন, কিন্তু আমরা যে ছোটবেলা থেকে শুনে আসতেছি নরক নামে একটি স্থান আছে, মরলে পরে আমাদেরকে নরকে গিয়ে ভোগ করতে হয় যন্ত্রণা। আচ্ছা সেই নরকটা কোথায়? আপনি কৃপা করে আমার নিকটে এই নরকের কথা বর্ণন করুন, আমি নরকের কথা শ্রবণ করতে চাই। তখন সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমাদের এই পৃথিবীর দক্ষিণ দিকে জলের উপরই ভাগে সঞ্জীবন নামে একটি পুরী আছে। সেইখানে সূর্যপুত্র যম তিনি রাজত্ব করেন। সমস্ত মৃত ব্যক্তিদেরকে নিয়ে তিনি সেখানে রাজত্ব করেন। যদিও 84 লক্ষ নরককুণ্ড আছে, তার মধ্যে 28টা নরককুণ্ড না খুব ভয়ঙ্কর, ভয়াবহ। যে যেরকম পাপ করবে সেই পাপ অনুসারে তাকে সেই সেই নরকের মধ্যে ফেলা হয়। পাপ আমরা 3 ভাবে করে থাকি, বাক্যের দ্বারা, মনের দ্বারা, দেহের দ্বারা। আচ্ছা, তো দেহের দ্বারা কিভাবে পাপ করি? যে প্রাণী হত্যা, এই জীবগুলাকে হত্যা করা হয়, পরনারী হরণ, পরদার গ্রহণ, এটা তো দেহের দ্বারাই হয়, এই জন্য এটাকে দৈহিক পাপ বলা হয়। বাচিক পাপ, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, এটা হলো বাচিক পাপ। মানসিক পাপ, মনে মনেও পরের ধনের প্রতি লোভ, পরের সর্বনাশ চিন্তা, এইভাবে দেহের দ্বারা, বাক্যের দ্বারা এবং মনের দ্বারা আমরা বহুবিধ পাপ করিয়া থাকি। পাতয়তি অদুগ্গতি দুষ্কৃতাম কারিণাম, যে যেমন পাপ করবে সেই পাপ অনুসারে তাকে সেই সেই নরকে গিয়ে দুর্গতি ভোগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত পাপ আছে ততক্ষণ তাকে নরক ভোগ করতে হবে। এই পৃথিবীতে যত প্রকার পাপ আছে, কেউ বা কামের বশীভূত হয়ে পাপ করতেছে, কেউ বা লোভের বশীভূত হয়ে পাপ করতেছে, কেউ বা ষড়রিপুর বশ হয়ে পাপ আচরণ করে যাচ্ছে। তো যে যেভাবেই পাপ করুক না কেন, পৃথিবীতে যত প্রকার পাপ আছে তাকে 9 ভাগে ভাগ করে 9টা ঘরে রাখা আছে। এই পাপ করলে এই ঘরের মধ্যে পড়বে, ওই পাপ করলে ওই ঘরের ওই শ্রেণীতে পড়বে। তাই পৃথক পৃথকভাবে 9টি শ্রেণীতে ভাগ করা আছে। পাপেরও নাম আছে, কোন পাপকে কি পাপ বলা হয়। অতিপাতক, মহাপাতক, অনুপাতক, উপপাতক, জাতি সংক্রমণ পাতক, সংকীর্ণ পাতক, অপাত্রীকরণ পাতক, মলাবহ পাতক এবং প্রকূর্ণ পাতক। এই 9 প্রকারের পাপের কথা বর্ণন করিয়ে গিয়েছে। এখন কথা হলো, আমরা যদি জীবিত অবস্থায় পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে কিন্তু মৃত্যুর পর আমাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তোমার ছেলে শ্রাদ্ধ করে তোমার উদ্ধার করবে? মোটেই না। তোমাকেই তোমার পাপের প্রায়শ্চিত্ত করে যেতে হবে। বলেছেন, ছেলে আর মেয়ের উপর আশা করে বসে থাকবেন না, নিজেকেই নিজের উদ্ধার করতে হবে। যদি কোনো কামিনী, কোনো পুরুষ অথবা কোনো পুরুষ কোনো কামিনীতে শুক্রপাত করে, তাহলে তাকে 100 বছর পর্যন্ত শুক্র নামক কুণ্ডেতে গিয়ে বাস করতে হয়। 100 বার তিনাকে কৃমিজনিতে জন্মগ্রহণ করে সেই শুক্র ভোজন করে থাকেন। যে দ্বিজ পুংসলী রমণীর হাতের অন্ন ভোজন করেন, তাকে কালসূত্র নরকে গিয়ে বাস করতে হয় এবং তারপরে বহুবার রোগগ্রস্ত শূদ্রকুলে গিয়ে জন্মগ্রহণ করতে হয়। যে পুরুষ বা যে নারী পশুতে গমন করেন, তাকে বজ্র সংকট নামক নরকে গমন করিতে হয়। যে মহামূর্খ
নিজের গর্ভিণী স্থিতিতে গমন করেন তাতে 100 বৎসর পর্যন্ত তাম্রকুণ্ডে গিয়ে বাস করিতে হয়। যেই ব্যক্তি কামের অধীন হইয়া পরস্ত্রীর বক্ষস্তন যুগল মুখমণ্ডল আদি দর্শন করেন তার শরীরে যতগুলা লোম আছে তত 1000 বৎসর পর্যন্তই তাকে অন্ধকূপ নামক নরকে গিয়ে বাস করিতে হয়। যে পুরুষ অগম্যা স্থিতিতে গমন করেন বা স্ত্রী হত্যা করেন বা স্ত্রীর ভ্রূণ হত্যা, সন্তান হত্যা বা গর্ভপাত করেন তাদেরকে 14 জন ইন্দ্র যতক্ষণ রাজত্ব করবেন ততক্ষণ পর্যন্ত তাকে ঘোর নরকে বাস করিতে হয়। শূদ্র হইয়া যদি কোনো ব্যক্তি ব্রাহ্মণ পত্নীতে গমন করেন তাহলে তাকে ব্যন্দিত কারণে শত ব্রহ্মহত্যা পাপজনিত পাপে লিপ্ত হইয়া তিনাকে কুম্ভিপাক নরকে বাস করিতে হয়। যাহারা বেশ্যাগণের অন্ন, পাচিত অন্ন বা কুলুটা, ধর্ষিণী, পুংসলী, যুগ্মী, মহাবেশ্যাদের হাতের অন্ন গ্রহণ করেন তাদেরকেও ঘোর নরকে গমন করিতে হয়। এই জন্য অন্ন গ্রহণ করতে গেলে বিচার করতে হয় যার হাতে রন্ধন অন্ন গ্রহণ করা হয় তার পাপ গ্রহণ করা হয়। এই জন্য যাকে তাকে ভগবানের সেবার রন্ধন কার্যে লাগানো হয় না, সেই প্রসাদ গ্রহণ করা হয় না। এই সমস্ত শাস্ত্রে নিষেধ আছে। কুলুটা রমণীতে গমন করলে তৃতীয় পক্ষী হয়ে জন্মগ্রহণ করতে হয়, দর্শনীতে গমন করলে কাক হয়ে জন্মগ্রহণ করতে হয়, পুংসলিতে গমন করলে কুকিল হয়ে জন্মগ্রহণ করতে হয়, বেশ্যাতে গমন করলে বক হয়ে জন্মগ্রহণ করতে হয়, যুগ্মীতে গমন করলে শূকর হয়ে জন্মগ্রহণ করতে হয়, মহাবেশ্যাতে গমনে শ্মশানের শালমূলী বৃক্ষ হইয়া জন্মগ্রহণ করিতে হয়। এইভাবে শাস্ত্রে বর্ণন করা আছে। কোন কোন নারীতে গমন করলে পরে কতদিন কোন কোন নরকুণ্ডে বাস করতে হয় ইত্যাদি কথাও বর্ণন করে গিয়েছেন। এইভাবে অনেক অনেক নরক কুণ্ডের কথা আলোচনা করে গিয়েছেন। প্রায় এখানে আমরা 108টি নরকুণ্ডের কথা আমাদের এখানে বর্ণন করা আছে। সবগুলা বর্ণন করা সম্ভব নয়, এই জন্য সংক্ষেপে কয়েকটি কথাই আমরা এখানে আস্বাদন করলাম। এর দ্বারা বোঝা যাচ্ছে যে মৃত্যুর পূর্বে যদি আমরা পাপের প্রায়শ্চিত্ত না করি তাহলে মৃত্যুর পরে আমাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে হইবে। দস্যুবৃত্তি করে যে লোকের বদে প্রাণ করাতে কাটিয়া তারে করে যেখানে খান পরধন যেই জন করিয়াছেন চুরি যমদূত কাটে তারে খণ্ড খণ্ড করি এক জন দান করে অন্য দেয় তাহারু বকেতে দে লৌহ যন্ত ছাত্র হইয়া যেই জন পুস্তক চুরি করে দারুণ প্রহারে সে কাঁদে উচ্চ স্বরে যে গৃহস্থ ছোট কাটা লয়ে দে ভাগ দুই হস্ত কাটি তারে বদিয়া লয়ে প্রাণ কন্যা দিয়া অপাত্রেতে যে চয়াছে করি তাহার মস্তকে দে মাংসের ঝুপরি ব্রাহ্মণের কর কষে বলে
মারে জ্যেষ্ঠ ভাই, সারা শীতে জিহ্বা টানে, হাত কাটে ভাই। বিদ্যা শিখি গুরুকে না করহে সেবন, যজ্ঞ করি দক্ষিণা না দেই যেই জন। আপনা বাকানে যেবা পর নিন্দা করে, তাহার সমান পাপী নাই এ ভব সংসারে। বিশ্বাসঘাত করে যে হয়ে জ্ঞান হীন, তাহার মুক্তি নাই চন্দ্র সূর্য যতদিন। সে পাপীকে ক্রমে ক্রমে নরকেতে রাখে, তাহার দুঃখ যম রাজা দেখিও না দেখে। সর্ব পাপ ভুঞ্জিলে তো হৃদে পাপী গণ, পাপলেশ না হইলে তার না হবে মোচন। পর নারী হরিয়াছে যে জন কৌতুকে, যমদূত ডুবায় তারে কুম্বিপাক নরকে। অতিশয় তপ্ত তৈল কুণ্ডের ভিতরে, নরক হইতে পুনর তারে ফেলে নরকেতে। পর পুরুষের প্রেমে মজে যেই নারী, তাহার যাতনা যত কহিতে না পারি। লোহার পুরুষ মূর্তি করিয়া গঠন, বাল সূর্য প্রায় যেন করে হে দহন। সেই পুরুষ সেই নারী তার কুলে দে, পরিত্রাণ ডাকে পাপী সর্বঙ্গ পুরে। যন্ত্রণাতে ছটপট করে প্রাণ নাহি ছাড়ে, পর নারী পানে যেবা চায় এক চিতে, দুই চক্ষু তার উঠায় সব যমদূতে। পর নারীতে আসক্ত হয় যেই জন, সহস্র বৎসর ষষ্ঠী নরকে গমন। পুত্র কন্যা তাতে যদি জন্মে আরো বার, কল্পকুটি বৎসরে তার নাহি কনিকার। কোটি কল্প বৎসরে তার নাহি কনিকার। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব পর নারীতে যদি কেউ সন্তান জন্ম দেয়,
তাহলে সেই ব্যক্তি কুটিকল্প মুক্তি হয় না। তাহলে এই যে কলিযুগে হরিনাম মহামন্ত্রের কথা বলা আছে, হরিনাম মহামন্ত্র করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, তো দুটা কথা তো দুরকম হয়ে গেল। বললেন যে দেখো বাবা, হরিনাম, হরি অপ্রাকৃত না? অপ্রাকৃত চিন্ময় বস্তু হলেন ভগবান। ভগবান যেমন অপ্রাকৃত চিন্ময়, ভগবানের নামও অপ্রাকৃত চিন্ময়। তো অপ্রাকৃত চিন্ময় নামটি প্রাকৃতিক জগতে উচ্চারণ হয় প্রাকৃতিক নামের মধ্যে। তোমার জিহ্বা তো প্রাকৃতিক বস্তু, জড় বস্তু। এই জড় বস্তুকে প্রসাদ দিতে 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 সেটা অপ্রাকৃত হবে। এই জন্য প্রসাদ গ্রহণ। জিহ্বার মধ্যে যতক্ষণ প্রসাদ দিবেন, রস দিবেন, তখন জিহ্বা আস্তে আস্তে অপ্রাকৃত হবে, দেহটা অপ্রাকৃত হবে, ইন্দ্রিয়গুলা হবে। কারণ আহারের উপরে আমাদের সমস্ত কিছু নির্ভর করে। আহার সত্তা, আহার শুদ্ধ হলে সত্তা শুদ্ধ হবে, সত্তা শুদ্ধ হলে দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হলে ইন্দ্রিয় শুদ্ধি হবে, ইন্দ্রিয় শুদ্ধ হলে মন শুদ্ধ হবে, মন শুদ্ধ হলে বুদ্ধি শুদ্ধ হবে, আর বুদ্ধি শুদ্ধ হলেই তো আপনি হরিভজন করবেন। এই জন্য একটা আরেকটার সঙ্গে সংযুক্ত আছে। তমগুণের খাদ্য খাইলে কখনো সাত্বিক গুণ দেহের মধ্যে আসবে না, তমগুণই হবে। রজগুণের খাদ্য খেলে দেখে রজগুণই বৃদ্ধি হবে, শতগুণ বৃদ্ধি আসবে না। রজতম দুটা যদি একসঙ্গে হয়ে যায় তাহলে সত্যকে তো ফেলেই দিবে, ধাক্কা মেরে। এই জন্য খাওয়া দাওয়ার উপরে আমাদের নির্ভর করে গুণগুলা। কোন কোন দ্রব্য কোন কোন দিন খেতে নাই, কোন কোন মাসে খাইতে নাই, কোন কোন বারে খেতে নাই, কোন কোন তিথিতে খেতে নাই, এইগুলা বর্ণন করা আছে। এদের উপরে গুণ আছে। আচ্ছা, আমি এমন একটি জিনিস জানতে চাই আপনার কাছে গুরুদেব, যে কোনো এক ব্যক্তি সারা জীবন পাপ করেছে, সে বেশ্যাত গমন করেছে, সে পরনারীত গমন করেছে, এমনকি নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীতেও সন্তানাদি উৎপন্ন করেছে, সারা জীবন মাছ মাংস খেয়েছে, মদ খেয়েছে, চুরি ডাকাতি করেছে, আর বৃদ্ধকালে সে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়ে সাধু হয়ে শেষ জীবনটা ভজন সাধন করে মুক্তি হয়ে গেছে, এমন কোন প্রমাণ আছে জগতে? সুখদেব গোস্বামী বলছে আছে। জীবিত অবস্থাতে তোমাকে তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কারণ আমাদের তো নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমি যে মনে করব যার 2 বছর পরে গিয়ে আমি সাধু হব, নিরামিষ খাবো, ভগবানের ভজন করব, কি বিশ্বাস আছে আমি 2 বছর যে বাঁচব? তার তো কোনো বিশ্বাস নেই। মৃত্যু যে কখন আসবে বলে, যমস্য করুণা নাস্তি ধর্মস্য তরিতাগতি, ধর্মরা জমের কোনো মায়া দয়া নেই, আসবে গপ করে ধরবে, নিয়ে চলে যাবে। তখন যদি বলেন ওই ধ্রুবের মতন, বসো বসো আমি একটু স্নান করে নেই, করে আন্নিক করে তিলকটা করি, গুরু মন্ত্রটা জপ করি, তারপর নিয়ে বলে আর সময় পাও নাই। হ্যাঁ, অনেক সময় দেওয়া হয়েছে তোমাকে, অনেক সুযোগ তোমাকে দেওয়া হয়েছে, কিন্তু তুমি সেই সুযোগের অবহেলা করেছ, তুমি সেই সময়ের দুর্ব্যবহার করেছ, আর তোমাকে সময় দেওয়া যাবে না, এবার চলো। এই জন্য এরা জ্ঞানীর মতো কথা বলে আর মূর্খের মতো কাজ করে, বলে আরো 2 বছর পরে গিয়ে সাধু হবে। বুঝেছেন? জ্ঞানীর মতো কথা বলে অথচ মূর্খের মতো কাজ করে। সুখদেব গোস্বামী পাদকে পরীক্ষিত মহারাজ এই কথাই বলছেন। আমি জানতে চাই যে সারা জীবন পাপ করেছে, কিন্তু শেষ জীবনে ভজন করে সে মুক্তি হয়ে গেল, তাকে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হলো না, এমন কি কোথায় হয়েছে? বলে আছে। তাহলে বলেন তো কোথায়? বললেন যে দেখো, কান্যকুব্জ নামে একটি দেশ ছিল, সেই কান্যকুব্জ নামক দেশেতে অজামিল নামে এক ব্রাহ্মণ সন্তান ছিলেন। বড় উচ্চকুলের ব্রাহ্মণ,
বাল্যকাল থেকেই তিনার সাধুগুরু বৈষ্ণবের প্রতি খুব শ্রদ্ধা ভক্তি। বাবার সঙ্গে সঙ্গে যেতেন, যেখানে যেখানে দেবদেবীর পূজা হয়, যজ্ঞ হয়, যজমানি হয়। মাতা পিতার প্রতিও তার প্রচুর ভক্তি, দেবতাদের প্রতিও ভক্তি। তারপর সে বিবাহ করল, সেও এক অপূর্ব সুন্দরী রমণীকে। 3-4টা সন্তানও হলো। একদিন অজামিলের বাবা অজামিলকে বললেন যে তুমি বনে যাও তো, বনে গিয়ে যজ্ঞের জন্য কাষ্ঠ নিয়ে আসো। গাছ থেকে ডাল কাটবে না, গাছের যে মরা ডালগুলা আছে সেইগুলা নিয়ে আসবে, বুঝেছেন? সেইগুলা তুমি নিয়ে আসবে। খাওয়া দাওয়া করে সে বেরিয়েছে। সারাদিন বনের মধ্যে ঘুরতে 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 অনেকগুলি শুকনো কাষ্ঠ সংগ্রহ করেছে, অনেক ফুল ফল সংগ্রহ করেছে। ঠিক এইরকম সন্ধ্যার সময়ে তিনি বাড়ির দিকে ফিরে আসতেছেন। তখন দেখেন সেই জঙ্গলের মধ্যে এক শূদ্র এক বেশ্যা রমণীর সঙ্গে সহবাসে রত। এই দৃশ্যটা একবার মাত্র দেখার পরে তিনি তিনার মনটাকে আর স্থির রাখতে পারলেন না। তিনি তিনার বুদ্ধির দ্বারা, বিবেকের দ্বারা ইন্দ্রিয়কে সংযম করতে পারলেন না। তিনি অপেক্ষা করে সেখানে রয়ে গেলেন। যখন এই শূদ্র পুরুষটা অর্থ দিয়ে বেশ্যাকে ত্যাগ করে চলে গিয়েছে, তখন অজামিল সেই বেশ্যার কাছে গিয়েছে। তাকে নানা দ্রব্যের লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে তাকে তানার বশ করলেন এবং তাকে ভোগ করলেন, এবং তাকে কথা দিলেন যে আজকে থেকে আমি সারা জীবন তোমার সঙ্গে থাকব, তোমার ভরণ পোষণের ভার গ্রহণ করব, তুমি কিন্তু আমি ব্যতীত অন্য কোনো পুরুষের সঙ্গে যেতে পারবে না। বেশ্যা রমণীও এক কথায় রাজি হয়ে গেল। তখন তিনি কি করলেন, বনের মধ্যে একটা কুটিয়া বানালেন, বানিয়ে ওখানে বেশ্যা রমণীকে থাকার ব্যবস্থা করে দিলেন। আর বাড়িতে ওনার স্ত্রী আছে, মাতা পিতা আছে, বাস। কিন্তু এই কথাটা না ধীরে 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 চতুর্দিকে প্রচার হয়ে গেছে যে অজামিল বেশ্যার সঙ্গ করে, সর্বনাশ, তাহলে তাকে দিয়ে তো পূজা করানো যাবে না, তাকে দিয়ে কোনো উৎসব করানো যাবে না, তাকে একঘর করে দাও, তাকে পঞ্চায়েত থেকে বাদ করে দাও। একঘর করে দেওয়া হলো, পঞ্চায়েত থেকে বাদ দিয়ে দেওয়া হলো। এইবার সেই ব্যক্তি কি করেছে, সে তখন ওই বেশ্যার সঙ্গে থাকে আর বনে বনে ঘুরে বেড়ায়, পশু পাখি মারে, বিক্রি করে। তার জীবনটা আরো পাপময় হয়ে গেল। যখন পশু পাখি পায় না, তখন রাতের অন্ধকারে জঙ্গলে লুকিয়ে থাকে, মানুষের মাথায় বাড়ি দিয়ে মানুষকে অজ্ঞান করে তার সমস্ত টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এই বেশ্যার সঙ্গে থাকতে 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 একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 9টি পুত্র সন্তান হয়েছিল। 9টি পুত্র সন্তান হয়েছিল। সেই সময়টা ছিল না সত্যযুগ। সত্যযুগে তো 4-5 ধর্ম ছিল, কেউ কোনো অধর্ম করতো না, তো কোনো অন্যায় করতো না। কিন্তু সেই যুগেও দেখা গেল অজামিল এত বড় অন্যায়, এত বড় অধার্মিক, এত বড় পাপী হয়েছিল। তার পাপের খাতা লিখতে লিখতে খাতার পাহাড় হয়ে গেছে। কোন নরকে যে কত বছর তাকে শাস্তি দিতে হবে সব লেখা হচ্ছে বিচে। দেবর্ষি নারদের বড় দয়া হলো। দেবর্ষি নারদ ভগবানের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, প্রভু এই অজামিলকে উদ্ধার করার কোনো উপায় থাকলে বল। বললেন তুমি কি দিয়ে উদ্ধার করবে? শাস্ত্রে যে পাশ্চিত্রের কথা বলে গেছেন, চন্দ্রায়নাদি পাশ্চিত্র, এই সমস্ত পাশ্চিত্রের দ্বারা পাপের নাশ হয়, কিন্তু পাপ করার প্রবৃত্তি তো নাশ হয় না। আপনি আজকে চন্দ্রায়ন পাশ্চিত্র করলেন, কালকে থেকে আবার পাপ শুরু করে দিলেন, তাহলে এই পাশ্চিত্রের কি দাম রইল বলেন তো? কোনো দাম নেই। আপনি সারা বৎসর পাপ করলেন,
জীব হত্যা করলেন, প্রাণী হিংসা করলেন, মানুষকে ঠকিয়ে অন্যায় অধর্মভাবে টাকা রোজগার করলেন, আর বছর শেষে একটা অষ্টপ্রহর নামযজ্ঞ দিয়ে দিলেন, 1 লাখ টাকা খরচ করে সাধু সেবা দিয়ে দিলেন, আপনার পাপের নাশ হয়ে গেল। যেই দধির্বাণ্ড ভাঙ্গা হয়ে গেল, মহন্ত বিদায় হয়ে গেল, আবার পাপ শুরু হয়ে গেল। বুঝেছেন? আবার পাপ শুরু হয়ে গেল। এই যে যজ্ঞ হচ্ছে এখানে 7 দিন ধরে ভাগবত পাঠ হবে, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আসবেন। যেই যজ্ঞ শেষ, মহন্ত বিদায় হয়ে গেল, এইবার মাছ মাংস আসা শুরু হয়ে গেল। কারণ এই 15 দিন ধরে নিরামিষ খাইতে খাইতে নারী শুকিয়ে গেছে, তো জিওল মাছের ঝুল না দিলে নারী তো তাজা হবে না। তাহলে এই পাশ্চিত্রের কি লাভ? এই যে ভাগবত পাঠ যজ্ঞ, এই যে নাম যজ্ঞ দিয়ে কি লাভ হলো? পুনর্মূষিক ভব, যেই মুশিক সেই মুশিকি। এই কারণে কল্যাণ হয় না মানুষের। মানুষের কল্যাণ না হওয়ার কারণটাই হলো এটা, মানুষ বুঝে না। তাই বললেন ওই সমস্ত পাশ্চিত্রের কোনো লাভ নেই, এইগুলা হস্তি স্নানের মতন বিফল। হাতি যেমন স্নান করে উঠলো, গরম লাগলো, আবার মুখের থেকে জল বের করে ঠুট দিয়ে ফোয়ারা মেলে সমস্ত গায়ে দিয়ে দিল, তাহলে উচিষ্টটা নেই মুখের জল। তুই ঝুটা জলই গায়ে দিয়ে দিলে তো তোর স্নান করে কি লাভ হলো? পবিত্র হলে কোথায়? এই জন্য নাম যজ্ঞ দেওয়া সত্ত্বেও তারা অপবিত্রই থাকে, অসুচি থাকে, তারা পবিত্র হয় না। এমনও বাড়ি আছে 30 বছর 35 বছর ধরে হরিনাম চলতেছে, কিন্তু তারা এখনো মাছ মাংস ত্যাগ করতে পারে নাই, এখনো বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই। প্রতি বছর দূর দূরান্ত থেকে বড় বড় দল নিয়ে আসে। অমুকে যখন এনেছে আসাম থেকে দল, তাহলে আমি আনবো নবদ্বীপ থেকে দল, বাংলাদেশ থেকে আনবো, বলি বাবা, হ্যাঁ বৃন্দাবন থেকে আনবো। এগুলো প্রতিষ্ঠা, মান প্রতিষ্ঠার জন্য যদি কেউ ধর্ম করতে যায়, সেই ধর্ম হয় না। অতএব পাশ্চিত্য করে কি লাভ হবে? পাশ্চিত্য করবে আবার পাপ করবে, পাশ্চিত্য করবে আবার পাপ করবে, এতে কি লাভ হলো? কিছুই হলো না। আরে বরং 5 দিন বেঁচে থাকাও লাভ আছে, ভগবানের ভক্ত হয়ে ভগবানের প্রসাদ খেয়ে। 100 বছর বেঁচে থেকে কি লাভ হবে? কিসের জন্য আমি বেঁচে থাকবো? খাবারের জন্য বেঁচে থাকবো? ছেলের বউ আসবে, রান্না করবে, আমাকে খাওয়াবে, নাতি বউ আসবে, আমাকে রান্না করবে, খাওয়াবে, নাতিন জামাইনের সঙ্গে সেলফি উঠবো, এর জন্য বেঁচে থাকা? মোটেই না। বেঁচে থাকতে হবে ভগবানের ভজন করার জন্য। একটা হলো দেহ রক্ষা করার জন্য খাওয়া দাওয়া, আর আরেকটা হলো বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া। বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া যারা করে, তারা কি কি যার জিনিস খাইলে পরে হৃষ্ট হবে, পুষ্ট হবে, ভালো থাকবে, দীর্ঘদিন বাঁচবে, এই চিন্তা। সুতরাং পাশ্চিত্রানাম চান্যানাম নারায়ণাম পরামুখ, যারা ভগবানের ভজন করে না, তাদের পাশ্চিত্রের কোনো দাম নেই, এটা কুঞ্জরিবৎ নিষ্ফল। আচ্ছা, আপনি একটু কৃপা করুন, আমি একটু গিয়ে বুঝিয়ে দেখি পারি কি না। যাও যাও। দেবর্ষি নারদ কি করলেন? একজন সাধু বেশ ধারণ করলেন, করে রওনা হয়েছে। দেখলেন বেশ কয়েকজন সাধু তারা তীর্থ ভ্রমণ করতে যাচ্ছে। ও ভাই, তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে পরিক্রমা করতে যাচ্ছি। বলে তাহলে চলো, আমিও যাব তোমাদের সঙ্গে। দেবর্ষি নারদ তাদের সঙ্গে পরিক্রমা করতে 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 একেবারে কান্যকুব্জ দেশে গিয়ে উপস্থিত। তো যখন কান্যকুব্জ দেশে গিয়ে উপস্থিত হয়েছেন, তখন এরকম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার ভাব এসে গেছে। তো দেবর্ষি নারদ এক পথিককে জিজ্ঞাসা করছেন, ও ভাই, এই গ্রামের পরে আরেকটা গ্রাম কত দূর আছে? বলে বহু দূর।
কেন? বলে মধ্যে বিরাট বড় এক জঙ্গল আছে। তাহলে তো রাতের অন্ধকারে জঙ্গলে কোনো লোকজন পাওয়া যাবে না, আর রাস্তা হারিয়ে গেলে সমস্ত রাত জঙ্গলে হাঁটতে হবে। দরকার নেই বাবা আগে যাওয়ার, আজকে আমরা এই গ্রামেই থাকবো। আরেক সাধু বলছে থাকবে যে, তো থাকবে কোথায়? এইখানে না কোনো স্কুল দেখতেছি, না কোনো মঠ দেখতেছি, না কোনো মন্দির দেখতেছি, তাহলে থাকবো কোথায়? আচ্ছা আমরা যেহেতু অপরিচিত মানুষ, তাহলে জিজ্ঞেস করে দেখি, ও প্রতীক ভাই, তোমাদের এই গ্রামে কোনো সাধু সন্ত মহাত্মা আছেন কি? কারণ সাধুরাই সাধুদেরকে সম্মান দিতে জানে, সাধুরাই সাধুদের ইজ্জত দিতে জানে, অসাধুরা জানে না। এই জন্য সাধুর বাড়ি গিয়ে সাধুরা উঠবে, অসাধুর বাড়ি উঠবে না। এবার ওই লোকটা ছিল না একটু দুষ্ট প্রকৃতির, সে পরিহাস করে বলছে, হ্যাঁ হ্যাঁ, গ্রামের শেষ মাথায় গিয়ে দেখবেন অজামিল সাধুর বাড়ি আছে, চলে যান ওই বাড়িতে, খুব আদর আপ্যায়ন করবে, খুব সুখে থাকতে পারবেন। সাধুরা তো সরল মন, প্রতীকের কথা বিশ্বাস করে তারা রওনা হয়ে গেছেন। হাঁটতে 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 অজামিলের বাড়ির সামনে উপস্থিত হয়েছেন। তো সাধুরা তো কীর্তন করে করে পরিক্রমা করেন, কীর্তন করে করে তারা পরিক্রমা করছেন। অজামিল তখন বাড়িতে নয়, অজামিলের স্ত্রী ওই বেশ্যা রমণীটা বাড়িতে আছে। বেশ্যা রমণী তাকিয়ে দেখে, আরে আমাদের বাড়ির রাস্তা দিয়ে সাধুরা আসতেছে, কি ব্যাপার? আজ 20 বছর হয়ে গেল অজামিলের সঙ্গে আমি বাস করতেছি, কোনোদিন কোনো লোক আসে নাই, বেশ্যা বাড়ি কে যাবে? সমাজ থেকে বিতাড়িত, তাড়িত, প্রতারিত যাবে কে? কিন্তু আজকে দেখি এত সাধু আমার বাড়িতে আসতেছে, নিশ্চয়ই পূর্বজন্মের কোনো স্বীকৃতি আমার ছিল, না হলে আমার বাড়ি সাধু আসবে কেন? সঙ্গে সঙ্গে এক ঘটি জল নিয়ে দৌড়ে গিয়েছে, গিয়ে রাস্তার মধ্যে জল দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম, দণ্ডবত দণ্ডবত করেছে। দেবশ্রী নারদ বলছেন, ও মা, এই অজামিল সাধুর বাড়িটার কত দুর্গ? রমণীটার চোখে দিয়ে কান্না এসে গেছে। তুমি কাঁদছো কেন? বাবা, অজামিল তো কোনো সাধু নয়, অজামিল সাধুকে আমি চিনি না, তবে আমার স্বামীর নামও অজামিল, এই তার বাড়ি, কিন্তু সে সাধু নয়, সে একটা ডাকাত, গুন্ডা, বদমাস, চোর, পশু পাখি শিকার করে, ব্যাধ। তার ব্রাহ্মণ কুলে জন্ম নিল, ব্রাহ্মণের কোনো কিছু নাই তার, সে ধ্রুবী ব্রাহ্মণ, পতিত ব্রাহ্মণ হয়ে গেছে। তুমি কে গো? আমি তার স্ত্রী। ও, তো চলো তোমাদের বাড়ি গিয়ে আজকে থাকবো। বাবা, তুমি আমার বাড়ি থাকবে কেমন করে? আমি যে তোমাদেরকে এক গ্লাস জল খেতে দিব সেই যোগ্যতা আমার নাই। কেন? বলে আমি সারা জীবন বেশ্যাবৃত্তি করেছি। ওরে বাবা, তুমি তোমার পাপের কথা বলতে একটুকু লজ্জা পেলে না? বলে না, আমার মা আমাকে শিখিয়ে গিয়েছেন যে সাধুদের কাছে কখনো মিথ্যা কথা বলবি না। হতে পারি আমি বেশ্যা রমণী, দেহ বিক্রি করে আমি খাই, কিন্তু মায়ের এই আদেশটা আমার কাছে আছে যে কোনো সাধুদের কাছে মিথ্যা কথা বলবে না। আমি বেশ্যা রমণী, আমার স্বামী একটা মহাপাপী, আমাদের বাড়িতে থাকার মতন জায়গায় নেই, রুম মাত্র 2টা, আর ছেলে মেয়ে হলো 9টা। সমস্ত ঘরে এইখানে পাঠার মাথা ঝুলতেছে, ওখানে হরিণের মাথা ঝুলতেছে, ওখানে পেঁয়াজ, ওখানে রসুন, ওখানে মদ, ওখানে শুটকি। সাধুদের থাকার মতন কোনো পরিবেশ আমার গৃহে নাই। নারদ মুনি বলছেন, আমরা যখন এসেই গেছি, তাহলে তোমাদের আম বাগানে থাকতে পারি তো? হ্যাঁ, আম বাগানে থাকতে পারেন, হবে, কোনো অসুবিধা নেই। আম বাগানে আপনারা থাকুন, আর সামনে বাজার আছে, বাজারে যে কোনো দোকান থেকে আমাদের কথা বলে আপনারা চাউল, ডাল, তেল, নুন, মরিচ এনে আপনারা রান্না করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন, পরে আমি পয়সা দিয়ে দিব। সাধুরা যখন এসেছে থাকুন।
বাস। আম বাগানের মধ্যে জায়গা পরিষ্কার করে সাধুরা আপন আপন বেডিং বিছিয়ে বাস মস্তিতে খাওয়া দাওয়া করে তারা কীর্তন করে শুয়ে পড়ল। বাগানের মধ্যে দুই একটা মশা ধরে, এই জন্য পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড় দিয়ে ভালো করে ঢেকে সবাই ঘুমিয়েছে। অজামিল তো রাত্রে 3টার সময় এসেছে, মদ খেয়ে হেলে দুলে চুরি ডাকাতি করে যা ভাগ পেয়েছে এসেছে। বাড়ির সামনে এসে দেখে আম বাগানের নিচে সব মরা পড়ে আছে। হ্যাঁ, সর্বনাশ! আমাকে ফাঁসাইবার জন্য কে এমন স্বতন্ত্র করলো? আমার বাড়ির আম বাগানে এত মরা! বলে যে চিৎকার দিয়ে উঠেছে, অমনি তার স্ত্রী দৌড়ে এসে মুখের মধ্যে, খবরদার, এরা মরা নয়, এরা সাধু শান্ত মহাত্মা। তো সাদা কাপড় দিয়ে ঢাকা কেন? বলে তারা আগের থেকে সাদা কাপড় ব্যবহার করে। মৃত্যুর পরে সাদা কাপড় পরবে তা নয়, মৃত্যুর আগেই তারা মৃত্যুর জন্য প্রস্তুত। যখন তখন মৃত্যু হোক, কোনো অসুবিধা নেই। আমরা মৃত্যুর পরে মানুষের কপালে তিলক দেই, মৃত্যুর পরে গঙ্গার জল দিয়ে স্নান করাই, মৃত্যুর পরে তুলসীর মালা গলায় দেই। পরে পাগল, মৃত্যুর আগে দে, তবে তো তোর কল্যাণ মঙ্গল। এই জন্য সাধুরা সবসময় প্রস্তুত, তৈরি। আসো, নিয়ে যাও, আমি তৈরি আছি যাওয়ার জন্য। আমাকে তৈরি করে দিতে হবে না কাউকে, আমি নিজের থেকে নিজে তৈরি আছি যাওয়ার জন্য। যখন খুশি তখন আসো, আমি চলে যাব তোমার সঙ্গে। মৃত্যুকে সাধুরা ভয় পায় না। অজামিলকে নিয়ে গেলেন, খাওয়া দাওয়া করে অজামিল শয়ন করলেন। ভোরবেলা সাধুরা উঠলেন, স্নান আহ্নিক করে সবার বেডিং গুছিয়ে, চলো এবার আমরা রওনা হই পরিক্রমায়। আরে যাব তো, কিন্তু গতকালকে যে এই বাড়ির গৃহস্থের অন্ন খেলাম, তার একটু মঙ্গল করে যাই। যার অন্ন খাবেন, তার যদি মঙ্গল কিছু না করতে পারেন, তাহলে তার কাছে আপনি ঋণী হয়ে যাবেন। তাই ডাক দিলেন, ওমা, জয় রাধে, আমরা তো চলে যাচ্ছি। অজামিলের বউ ঘুমের থেকে উঠেছে। চলে যাচ্ছেন সাধু বাবারা, থাকবেন না? বলে না, আমাদের আর থাকা সম্ভব নয়, আমাদেরকে যেতে হবে। আচ্ছা, তো তোমার স্বামী কি রাত্রিবেলা বাড়িতে ফিরেছিল? বলে হ্যাঁ, ফিরেছে। বলে ডাকো ডাকো, তোমার স্বামীকে ডাকো, গিয়ে ডাকো। গো, উঠো না, সাধুরা চলে যাচ্ছেন তো, একটু দণ্ডবত প্রণাম করো না গিয়ে। কত ভাগ্যের ফলে দেখো তোমার বাড়িতে সাধু এসেছে বিনা নিমন্ত্রণে, অযাচিত ভাবে। নিশ্চয়ই পূর্বজন্মের কোনো স্বীকৃতি ছিল। তো যাও, একটা দণ্ডবত প্রণাম করো গিয়ে সাধুকে। অজামিল উঠে গিয়ে প্রণাম করল। ও স্ত্রীর কথা খুব মানে, স্ত্রী যা বলে তাই করে, খুব মানে স্ত্রী। দেবশ্রী নারদ বলছেন, অজামিল, তোমার স্ত্রীকে দেখে মনে হচ্ছে তিনি পুত্র সন্তান গর্ভে ধারণ করেছেন, লক্ষণ দেখে বোঝা যাচ্ছে। তবে এইবার যে সন্তান হবে তোমার, সেই সন্তানের নাম তুমি রাখবে নারায়ণ। হ্যাঁ, কারণ এমনিতে যদি তাকে বলা হয় তুমি বিষ্ণু মন্ত্রে দীক্ষা নাও, হরিনাম কীর্তন করো, করবে না তো। এই জন্য নারায়ণ ঘুরিয়ে বললেন, হ্যাঁ, তুমি ছেলের নাম রাখবে নারায়ণ। অজামিল জিজ্ঞেস করলো, আমার ছেলের নাম নারায়ণ রাখলে আপনার কি লাভ? বলে দেখো, নারায়ণ হলো আমাদের ইষ্ট দেবতার নাম। যদি কেউ আমাদের ইষ্ট দেবতার নাম ধরে ডাকে, আমরা খুব আনন্দ পাই। 5 বার ভোজন দিলেও, 500 টাকা দক্ষিণা দিলেও এত আনন্দ পাই না যদি কেউ আমাদের ইষ্টদেবের নাম ধরে ডাকে। বাবা, বৈষ্ণবদেরকে ভোজন করাইলে না কিঞ্চিৎ দক্ষিণা দিতে হয়, তবেই এই ভোজনের ফল পাওয়া যায়, না হলে নিষ্ফল হয়ে যায়। তা দক্ষিণা স্বরূপ তুমি আমার প্রতিশ্রুতি দাও যে তোমার এই 10ম পুত্রের নাম নারায়ণ রাখবে। যদি এটা রাখো, এটাই আমার দক্ষিণা হয়ে গেল। তখন অজামিল বলল, ঠিক আছে, তাই হবে। দেবশ্রী নারদ চলে গেলেন।
কিছুদিন পরেই দশম পুত্র সন্তান হলো এবং পুত্রের নাম রাখলেন নারায়ণ। পুত্রের নাম নারায়ণ রেখেছেন। এখন সব থেকে ছোট পুত্র বড় আদরের পুত্র। ঘর থেকে যেতে গেলেও নারায়ণ 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 বলে ওকে ঘুম থেকে ডেকে তুলবে, আদর দিবে, কুলে নিবে, তারপরে যাবে। বাজার থেকে আসলো, রাস্তা থেকে ডাকা শুনবে, নারায়ণ দেখো তোমার জন্য কি এনেছি। হ্যাঁ বলেছে, বাজারে যা পাবে ভালো ভালো সুন্দর সুন্দর কলা উঠলেই এটা দিয়ে দে আমার নারায়ণের জন্য, যা পাবে। যখন যে ফল উঠবে, দে দে এটা এটা দাম করে দিয়ে দে, এটা আমার নারায়ণের জন্য নিয়ে যাব। আর রাস্তা থেকে ডাকা শুরু, নারায়ণ 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 নারায়ণ। খেতে বসলো, নারায়ণ আয় আয় আমার সঙ্গে বস খা। ঘুমাতে বসলো, আমি নারায়ণকে নিয়ে ঘুমাবো। স্নান করতে গেল, ওই নারায়ণ আয় আমি স্নান করিয়ে দিচ্ছি। সব সময় নারায়ণ চলছে। খেতে, শুইতে, উঠতে, বসতে নারায়ণ 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 শুরু হয়েছে। এইভাবে বলতে 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 একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গিয়েছে। সব সময় নারায়ণ। এখনো তার পরমায়ু আরো 20 বৎসর বাকি আছে, বুঝলেন? এখনো তার পরমায়ু আরো 20 বৎসর বাকি আছে। এর মধ্যে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েছেন, জ্বর এসেছে। এমন জ্বর এসেছে, জ্বর একেবারে 105 ডিগ্রি। 10টা খাতা কম্বল দিয়েও তাকে ঢেকে রাখা যাচ্ছে না, সব কাঁপিয়ে কাঁপিয়ে উঠে যাচ্ছে একেবারে। জ্বরেতে বেহুশ হয়ে গিয়েছে। এমন সময় দেখে 4 জন যমদূত এসে উপস্থিত। বিকট চেহারা, ভয়ঙ্কর। যমদূতের চেহারা দেখে তিনি মলমূত্র ত্যাগ করে দিয়েছেন বিছনায়। যমদূতরা এসে 2 হাত বেঁধে নিয়েছে রশি দিয়ে, চামড়া দিয়ে 2 পাও বেঁধে নিয়েছে। আর সে চিৎকার করছে, নারায়ণ বাবা তুমি কোথায়? দেখো দেখো আমারে যমদূতরা বেঁধে নিয়ে চলে যাচ্ছে, আসো আসো নারায়ণ, আসো বাবা আসো। কারণ তার পুত্র নারায়ণ তখন খেলা করছিল উঠানের মধ্যে। পুত্র নারায়ণকে ডেকেছেন। বৈকুণ্ঠের নারায়ণ তিনার দূতকে বলছে, দেখো রে অজামিল মহাপাপী হইলে কি হবে, আসন্ন মৃত্যুর সময়ে সে আমাকে ডাকতেছে রে, যাও 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 তাকে আমার কাছে নিয়ে আসো, যমদূতকে ভাগাও। বিষ্ণুদূতেরা চলে আসলো। বিষ্ণুদূতেরা চলে আসলো, এসে তখন বলছে, এই তোমরা অজামিলকে বাঁধতেছো কেন? বলে, কেন বাঁধবো না? সে সারা জীবন পাপ করেছে। সে এত পাপ করেছে যে 1,00,000 বৎসর সে নরক যন্ত্রণা ভোগ করলে তার পাপ শেষ হবে না। তো তারে আমরা নিব না তো কে নিব? আরে বাবা, সে সারা জীবন পাপ করলে কি হলো? আসন্ন মৃত্যুর সময় যে সে নারায়ণ শব্দ উচ্চারণ করেছে, এই জন্য তার সমস্ত পাপ নাশ হয়ে গেছে। যমদূতরা বলছে, বাবা বাবা, সে কি বৈকুণ্ঠের নারায়ণকে ডেকেছে? সে তো তার ছেলেকে ডেকেছে, নারায়ণ বাবা তুই কোথায় আছিস, আয় আমাকে ডাকে। ছেলেকে ডাকলে কি হলো? নারায়ণ শব্দ তো 4 অক্ষর। তো ছেলের নামে নারায়ণে কি দন্তান্ন হয়, আর ভগবানের নামে নারায়ণ কি মধ্যাহ্ন হয় নাকি? শব্দ তো একই। আরে তোমরা ধর্মরাজের দূত হয়ে ধর্মের পরিভাষা জানো না। যাও তোমাদের ধর্মরাজকে জিজ্ঞেস করো তো, এই অজামিলকে তোমরা নিয়ে যাবে না আমরা নিয়ে যাব? ধর্ম কি বলছে? বলছে সংকেতং পরিহাস্যম স্তুবম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম শশাগ্য হর বিদু। শাস্ত্রে বলছে এই কথা। শাস্ত্রে কি বলছে? সংকেতম পরিহাস্যম, সংকেত করিয়াও যদি কেউ ভগবানের নাম লয় তবুও তার মঙ্গল। তুমি যদি একটা মেয়ের নাম রাধে রাখো, রাধে কই গো, ও রাধে এইদিকে আয়, ভগবানের নাম হয়ে যাচ্ছে রাধে। আর তুমি দাদন দাদন বলে ডাকলে কি লাভ হইবে?
এক দিনের মধ্যে মনে হয় 1000 বার দাদন শব্দ শোনা যায় 24 ঘন্টার মধ্যে, কিন্তু রাধে নাম তো 24 ঘন্টার মধ্যে একবারও শুনি না। মোবাইলটা ধরলে হ্যালো, আরে মোবাইলটা ধরে রাধে রাধে বলো, হ্যাঁ, হাই হ্যালো ছুড়ো, হরে কৃষ্ণ বলো, রাধে রাধে বলো। কলির দাবানলে সব দগ্ধ হয়ে গিয়েছে। দেখো, এই জন্য ভাগবত সপ্তাহকে বলা হয় জ্ঞান যজ্ঞ। ভাগবত সপ্তাহটা হলো জ্ঞান যজ্ঞ, এতে জ্ঞান লাভ হয় মানুষের। কেন আমি রিন্টু পিন্টি জন্টু মন্টু নাম রাখবো? এর অর্থ কি? মাধব, কেশব, গোবিন্দ, দামোদর, এগুলো নাম রাখা যায় না? পতিত স্খলিত ভগ্ন সন্ধম তপ্ত আহত। তুমি রাস্তা পিছলকে পড়ে গেছো, হ্যাঁ কৃষ্ণ মঙ্গল আছে। সংকেত সংকেত করিয়া ভগবানের নাম দিলে মঙ্গল আছে। পরিহাস করিয়া ভগবানের নাম নেও, তাহলে তোমার মঙ্গল আছে। স্তুতি করে ভগবানের নাম দিলে মঙ্গল আছে। হেলায় অবহেলায়ও ভগবানের নাম নিলে মঙ্গল আছে। শিশুপাল শত্রুভাবে ভগবানের নাম নিয়ে তার মঙ্গল হয়েছে, ঠিক না? কৃষ্ণ একটা চুর, কৃষ্ণ একটা গরুর রাখাল, কৃষ্ণ কোনো রাজা নয়, কৃষ্ণ একটা লম্পট, শতকোটি গোপী নিয়ে নেচেছে, গোপীদের মন চুরি করেছে, বসন চুরি করেছে। কত গালি দিয়েছে বলেন তো? হ্যাঁ, আজ এত কিছু গালি দেওয়ার পরেও সে কৃষ্ণ পেয়ে গেল। কারণ প্রতিটা শব্দেই তো কৃষ্ণই তো বলতেছে। গালি দিলেও কৃষ্ণ বলতেছে, ভালো বললেও কৃষ্ণ বলতেছে। সে তো দাদন দাদন বলে নাই, হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণই তো বলছে, রাধে রাধেই তো বলছে। এই জন্য কল্যাণটা দেখেন কোথায়, লাভটা দেখেন কোথায়। আমরা এত ভুল করে যাচ্ছি, এত কিছু জানা সত্ত্বেও, এত কিছু শোনা সত্ত্বেও, এত কিছু শেখা সত্ত্বেও আমাদের ভারতীয় সংস্কার, ভারতীয় কালচার ভুলে গিয়ে পাশ্চাত্য দেশের শিক্ষা আমরা গ্রহণ করতেছি, পাশ্চাত্য দেশের নাম আমরা রাখতেছি, যাতে আমাদের কোনো কল্যাণ হবে না, কোনো কল্যাণ হবে না। এতে লোকসান হয়ে যাচ্ছে, নিজের জীবনের সময় চলে যাচ্ছে। এই জন্য বলছে, যাও গিয়ে তোমার যম মহারাজকে জিজ্ঞেস করো, উনি তো 12 জন ভাগবতের মধ্যে একজন ভাগবত। অতএব জিজ্ঞেস করো তো অজামিলকে, তোমরা নিয়ে যাবে না আমরা নিয়ে যাব? যাও গিয়ে জিজ্ঞেস করো। যমদূত থেকে ভাগিয়ে দিয়েছে বিষ্ণুদূতেরা। অজামিল দেখলো সেই ভয়ঙ্কর যমদূতেরা আর নাই, আর বিষ্ণুদূত একেবারে শান্তশিষ্ট, একেবারে ভগবান বিষ্ণুর মতন চতুর্হস্তযুক্ত। দেখে তিনি বড় আনন্দ পেলেন, মনে করলেন যে এদেরকে আমি 2-1টা প্রশ্ন করব এখন। ওরাও কিন্তু বুঝে নিল, আর এরা কি করেছে, তখন অজামিলকে ফেলে দিয়ে তারাও চলে গিয়েছে। অজামিলকে ফেলে দিয়ে চলে গিয়েছে, অজামিলকে নিয়ে যায় নাই। কারণ অজামিলের পরমায়ু তখনও 20 বৎসর ছিল। দেখেছো আয়ু থাকতে কিরকম লোক মারা যায়? মানুষে বলে আমি পুষ্টি বিচার করিয়েছি, আমার ছেলের এখন কোনো মৃত্যুর যোগ নাই, তার এখনো অনেক দীর্ঘ আয়ু আছে, তবে আমার ছেলে অকালে মারা গেল কেন? আরে প্রদীপের মধ্যে তেল থাকলেও যদি হঠাৎ করে দমকা হাওয়া এসে যায়, নিভবে না? প্রদীপটা নিভে যাবে, প্রদীপটা নিভে যায়। ঠিক তেমনি ভাবে আয়ু থাকতেও মানুষ মারা যায়। অজামিলের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছিল, এই জন্য তার 20 বৎসর আগেই যমদূত এসে গেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বিষ্ণুদূতেরা আটকাই দিলেন, আর বিষ্ণুদূতেরা তাকে নিয়েও গেলেন না। অজামিলের তখন নির্বেদ সর্বনাশ, আমি যেইভাবে পাপকর্ম করে যাচ্ছি, যদি আমি এই পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে জমালয়ে গিয়ে আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। সুতরাং আমি আর পাপ করব না,
আমি কার জন্য পাপ করতেছি? আমার ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য। তারা তো কেউ আমার পাপের ভাগ নিবে না, তাহলে আমি কেন পাপ করব? অজামিলের এই নির্বেদ যখন উপস্থিত হয়ে গেল, তখন তিনি ছেড়ে দিলেন, সবকিছু ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে একজন সৎ গুরুদেবের কাছে গিয়েছেন। গিয়ে তিনি বললেন যে দেখেন, আমি সারা জীবন পাপ করেছি, এইবার এখন থেকে আমি আর কোনো পাপ করব না। আপনি আমাকে দীক্ষা প্রদান করুন, আর কি মন্ত্র কিভাবে ভজন করলে পাপের প্রায়শ্চিত্ত হইবে তাহা আপনি আমাকে কৃপা করে বলুন। আমি তো দুর্জন অতি দুরাচার, আমি তো দুর্জন অতি দুরাচার, কোটি কোটি জন্মে নাহি কই উদ্ধার। আমি তো অতি দুরাচার, কোটি কোটি জন্মে নাহি কই উদ্ধার। এহেন দয়ালু এ জগতে আছে, এমন পামরে উদ্ধার লবে কাছে। শুনিয়াছি শ্রী হরি, শুনেছি শ্রী হরি পতিত পাবন, অনন্ত পাতকী করিলা মোচন। এমন দয়া সিন্ধু কৃপা বিতারিয়া, কবে উদ্ধারিবে শ্রী চরণ দিয়া। এইবার বোঝা যাবে করুণা তোমার, এইবার বোঝা যাবে করুণা তোমার। যদি এ পামর জনে করিবে উদ্ধার। কর্ম নাই, জ্ঞান নাই, কৃষ্ণ ভক্তি নাই, বল দেখো কিরূপে চরণ পাই। বড় সায়া মার মাত্র করুণা তোমার, ঐহত কি সেই কৃপা মধুর বিচার। তুমি তো পবিত্র পদ, আমি দুরাচার, কেমন তোমার পদে পাইব বিস্তার। আমি তো দুর্জন অতি সদা দুরাচার, কোটি কোটি জন্মে মোর নাহি করু উদ্ধার। এহেন দয়ালু কেবা এ জগতে আছে, এমত পামরে উদ্ধারিয়া লবে কাছে। শুনিয়াছি শ্রী হরি পতিত পাবন, অনন্ত পাতকী জন্মে করিলা মোচন। এমত দয়ার সিন্ধু কৃপা বিতারিয়া, কবে উদ্ধারিবে মোরে চরণ দিয়া। এইবার বুঝা যাবে করুণা তোমার, যদি এ পামর জন্মে করিবে উদ্ধার। কর্ম নাই, জ্ঞান নাই, কৃষ্ণ ভক্তি নাই, তবে কি রূপেতে আমি চরণ পাই। বরসা আমার মত করুণা তোমার, ঐহত কি সেই কৃপা বেদের বিচার। তুমি তো পবিত্র পদ, আমি দুরাচার, কেমন তোমার পদে পাইব আশ্রয়। কাঁদিয়া কাঁদিয়া বলে পতিত ছাড়, পতিত পাবন নাম সার্থক তোমার, পতিত পাবন নাম সার্থক তোমার। অতএব আমি আজকে থেকে আর কোনো পাপ করব না। আমি স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে আমি হরিদ্বারে গঙ্গার তটে চলে যাব। আপনি আমাকে দীক্ষা মন্ত্র প্রদান করুন, তপস্যার উপদেশ দান করুন। অজামিল তখন বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়া, সাধন ভজন শিক্ষা গ্রহণ করিয়া সংসার ত্যাগ করে হরিদ্বারে চলে গেলেন। আর এক দেব মন্দিরে প্রবেশ করে বসে তিনি হরিভজন করতে শুরু করলেন। হরিভজন করতে 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 সিদ্ধি লাভ হয়ে গেল, আর তিনি নিত্য বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। দেখলি, মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত যে করবে, মৃত্যুর পূর্বে যে পাপের প্রায়শ্চিত্ত করবে তাকে নরকে যেতে হবে না।
আর যদি মনে করো মৃত্যুর পরে আমার ছেলে গয়াতে গিয়ে পিণ্ডিদান দিবে, অষ্টপ্রহর নাম যজ্ঞ দিবে, সাধুসন্ত মহাত্মার সেবা করবে, আমি উদ্ধার হয়ে যাব, অতএব পুত্রের সুখের জন্য আমি পাপ করতেই থাকি, অন্যায় করতেই থাকি, অধর্ম করে যজ্ঞের মতো খালি ধন এনে পুত্রকে দেই, ব্যাংক ব্যালেন্স করে দেই, বাড়ি ঘরই করে দেই, লাভ হবে না। পুত্র যদি একাদশী ব্রত না করে, এই পাপের কারণে পিতাকে নরকে ফেলে দেয় পুত্র। যার পিতা তার পুণ্যের ফলে স্বর্গে চলে গিয়েছে, অথচ তার পুত্র যদি একাদশী ব্রত না করে, ওই পিতা স্বর্গ থেকে নরকে পতিত হয়ে যায়। এ পুত্র নয়, কুপুত্র। আমাদের একটি হলো সুপুত্র আর একটি হলো কুপুত্র। কুপুত্ররা সারা জীবন দুঃখই দিবে, সুপুত্রের আয়ু থাকে অল্প, সুপুত্রের আয়ু থাকে অল্প, কুপুত্রের আয়ু থাকে দীর্ঘ, লম্বা চূড়া। সুপুত্র সুখদান করে কিন্তু অল্প দিন, কুপুত্র দীর্ঘদিন থাকে, দুঃখ প্রদান করি থাকে। এই বিষয়ে সপ্তম দিবসের পাঠ আছে, বলবো, এখন এই জন্য বলতেছি না। মৃত্যুর পূর্বে যদি পাপের প্রায়শ্চিত্ত না করো, তাহলে কি হবে শুনো, এবার একটু শুনো। যদি তোমাদের টনক নড়ে তাহলে হলো, তো আমরা যখন মারা যাই, মারা যাওয়ার পরে জীবাত্মা কি করে? এই জীবাত্মা 3 দিন থাকে অগ্নিতত্ত্বে, 3 দিন থাকে জল তত্ত্বে, আর 3 দিন থাকে বায়ু তত্ত্বে। কদিন হলো? 9 দিন। 10 দিনের দিন আপনারা ঘাটের কাজ করেন, সবাই ঘাটের কাজ করেন, দশা করেন, দশা হো 10 দিনে। ওখানে যাওয়ার পরে কি করে ব্রাহ্মণ পুরোহিত? আটা দিয়ে 10টা পিণ্ডি বানায়, দেখেছেন? কারু বাপ দাদা মরেছে দেখেছেন করতে? এগুলা চাউল দিয়া করুক, হবে। 10টা পিণ্ডি তৈরি করে। এই 10টা পিণ্ডি কেন তৈরি করে জানেন? তুমি যে যার দেহটাকে পুড়িয়ে দিয়েছো, তার আত্মাটা তো বায়ুর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আত্মা দেহ ছাড়া থাকতে পারে না, তার একটা দেহ থাকা চাই। তাহলে কি করা যায়? তাকে দেহের মধ্যে আবদ্ধ করতে হবে। প্রথম পিণ্ডির দ্বারা মন্ত্র দিয়ে একটা মস্তক তৈরি করা হয়, দ্বিতীয় পিণ্ডির দ্বারা চক্ষু, কর্ণ, নাসিকা তৈরি হয়, তৃতীয় পিণ্ডির দ্বারা গলা, স্কন্দ, বাহুদ্বয় তৈরি হয়, চতুর্থ পিণ্ডির দ্বারা লিঙ্গ, গুহ্যস্থান তৈরি হয়, পঞ্চম পিণ্ডির দ্বারা জানু, জঙ্ঘা, পদদ্বয় তৈরি হয়, ষষ্ঠ পিণ্ডির দ্বারা সন্ধি, মর্মস্থান তৈরি হয়, সপ্তম পিণ্ডির দ্বারা নারী তৈরি হয়, শির, উপশির তৈরি হয়, অষ্টম পিণ্ডির দ্বারা দাঁত, নখ, লোম তৈরি হয়, নবম পিণ্ডির দ্বারা দেহের মধ্যে রক্ত এবং বীর্য তৈরি হয়, আর দশম পিণ্ডির দ্বারা 10 ইন্দ্রিয় যুক্ত একটা দেহ তৈরি হয়। এই দেহটার নাম কি জানেন? অতিবাহিক দেহ। তখন জীবাত্মা এসে ওই দেহের মধ্যে প্রবেশ করলো, অতিবাহিক দেহের মধ্যে। এইবার তার ক্ষুধা পিপাসা লাগলো, যার ফলে 11 দিনে গিয়ে শ্রাদ্ধ করে নিচ্ছেন। কেউ বা 12 দিনে শ্রাদ্ধ করছে, কেউ বা 15 দিনে, কেউ বা 1 মাস, কেউ বা 45 দিনে শ্রাদ্ধ করে থাকে। যার যেমন নিয়ম, যে যে স্তরে আছেন সেই স্তর অনুসারে করে থাকে। এবার শ্রাদ্ধ করলেই কি তার মুক্তি হয়ে গেল? কখনো না। আপনি 11 দিনে শ্রাদ্ধ করলেন তো, কিন্তু ওই অতিবাহিক দেহের জীবাত্মা 13 দিন পর্যন্ত আপনার বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে।
একজন মানুষকে যেদিন দাহ সংস্কার করা হয় সেদিন থেকে আরম্ভ করে 13 দিন বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। তার উদ্দেশ্যে কি করা হচ্ছে না হচ্ছে সব সে দেখতেছে, কিন্তু তুমি তাকে দেখতে পাবে না, কারণ তার বায়বীয় দেহ, অতিবাহিক দেহ। এই অতিবাহিক দেহকে নষ্ট করার জন্য আমরা শ্রাদ্ধ করি। শ্রাদ্ধ করার পরে কি হয়, তাকে বায়বীয় দেহ দেওয়া হয়, বায়ু মতন দেহ, কারণ এই দেহ দিয়েছে জমা হয়ে যাবে। আমাদের পৃথিবী হইতে জমের বাড়ি হলো 11,88,000 কিলোমিটার। হ্যাঁ, একদম মেপে গসে একবারে বলা হয়ে গেছে 11,88,000 কিলোমিটার। আচ্ছা, আপনাদের মতো যারা পুণ্য আত্মা ব্যক্তি আছেন তারা তো বিমানে বসে চলে যাবেন, আর আমার মতো পাপী যদি কেউ থাকে তাকে হেঁটে যেতে হবে। আচ্ছা, 11,88,000 কিলোমিটার যদি হাঁটতে হয় তাহলে প্রতিদিন কত কিলোমিটার হাঁটতে হবে? প্রতিদিন কত কিলোমিটার হাঁটতে হবে? প্রায় 3,000-এর বেশি কিলোমিটার। সকালবেলা তো 3 কিলোমিটার হাঁটি না, তাহলে তখন 3,000 কিলোমিটার হাঁটবো কেমন করে? এই জন্য আগের থেকে হাঁটার অভ্যাস করে রাখতে হবে, না হলে কিন্তু বিপদ আছে। শুধু খালি সুগারের বয়ে হাঁটলে হবে না, কারণ হাঁটার অভ্যাসটা তো শিখতে হবে। তবে যারা বিমানে যাবে এদের জন্য লাগবে না, আমার মতো পাপী যদি কেউ থাকে তাকে আগের থেকে হাঁটার অভ্যাস করতে হবে। এই তো, তাহলে ভালো কর্ম করেন বিমানে বসে যাওয়ার জন্য, তাহলে কুকর্ম করা ছেড়ে দেন, কুখাদ্য খাওয়া ছেড়ে দেন। বলে আমার যখন কোমরে ব্যথা হাঁটতে পারবো না, তাহলে আমার বিমানে যেতে হবে। তো বিমানে যেতে গেলে তো আগে মাল সংগ্রহ করতে হবে না, টাকা। এইখান থেকে কলকাতা বিমানে গেলেও তো কয়েক হাজার টাকা লাগবে। আর ওইখানে যেতে গেলে হরিনাম, ওই ব্যাংকের মধ্যে হরিনাম জমা করুন। প্রতিদিন কয় হাজার হরিনাম জমা করতেছেন ওই ব্যাংকের মধ্যে? 16 মালা যদি জপ করেন তাহলে 25,000 হরিনাম হয়। দেখেছেন মালার আধারের মধ্যে একদিকে 4টা গুটি আর একদিকে 16টা গুটি থাকে। 1 ফের মালা জপ করবেন, 1টা গুটি সরাবেন, 1 ফের মালা জপ করবেন, 1টা গুটি সরাবেন। তো ডেইলি 16 মালা জপ করতে পারলে আপনার 25,000 হরিনাম ব্যাংকে জমা হইল, বুঝেছেন? তবে তো বিমানে যাবেন, আর না হলে আমার মতো পায়ে হেঁটে যাবে। আমি কিন্তু অনেকবার পায়ে হেঁটে গিয়েছি, আমার অভিজ্ঞতা আছে, এই জন্য বলতেছি আপনাদেরকে, শুনুন, আপনাদের কাজে লাগবে। অনেকবার আমি পায়ে হেঁটে গিয়েছি, তো এই জন্য আমার জানা আছে। 11,88,000 কিলোমিটার। 13 দিনের দিন যমদূত এসে ধরবে, চল আর এখানে থাকতে পারবি না। এই জন্য 13 দিনের শ্রাদ্ধেতে গিয়ে কেউ খাওয়া দাওয়া করতে নাই। যদি কেউ 13 দিনের শ্রাদ্ধেতে গিয়ে খায় বা 13 দিনের বৈষ্ণব সভাতে গিয়ে কেউ খায়, তাহলে ওই ব্যক্তির যত পাপ আছে সমস্ত পাপ তোমাকে গ্রহণ করতে হবে। আমার কথা নয়, একটু ভালো করে বরাহ পুরাণ এনে পড়বেন, গরুর পুরাণ এনে পড়বেন। বরাহ পুরাণ, গরুর পুরাণে লেখা আছে পরিষ্কার ভাবে, যার শ্রাদ্ধ খাইবেন তার পাপ খাইবেন। শ্রাদ্ধেতে খালি নিজের গোত্রের লোকেরাই খাবে, নিজের পরিবার, নিজের বংশের লোকেরা, স্বগোত্রীয়, অন্য কেউ যাবে না, খাবে না। খালি নিজের গোষ্ঠী জ্ঞাতিরাই খাবে, অন্য কেউ খাবে না। গেলে যার শ্রাদ্ধ খাবেন তার পাপ খাবেন, পাপন্য গ্রহণ করা হবে। আমাদের শ্রীধাম বৃন্দাবনে শ্রাদ্ধতে কাউকে কেউ নিমন্ত্রণ দেয় না, কেউ যাবেই না। ব্রাহ্মণ আসবে, বসবে, শ্রাদ্ধ করবে, কাজ শেষ। মারা যাওয়ার 45 দিন পরে গিয়ে বৈষ্ণব সেবা দেওয়া হবে, সবাই আসবে, খাবে। বৈষ্ণব অবৈষ্ণব সবার জন্য।
সবাই এবারে A to Z, সবার নিমন্ত্রণ, সবাই যাবে, সবাই খাবে। 13 দিনের শ্রাদ্ধেতে কেউ যাবে না, 13 দিনের বৈষ্ণব সেবাতে কেউ যাবে না খেতে। তাই বলে কিছু উদ্ধার হবে না? উদ্ধার হবে। এবার তুমি ভালো করে বিচার করে দেখো শাস্ত্রের সিদ্ধান্ত কি দিয়েছে। 13 দিনের দিন আসলো, ধরলো, ধরে নিয়ে রওনা হলো, চলো এবার তোমাকে যেতে হবে জমালয়ে। তো 11,88,000 কিলোমিটার মানে প্রায় 12 লক্ষই তো, 12 কিলোমিটার কম 12 লক্ষ। তাহলে প্রতি মাসে 1 লক্ষ কিলোমিটার হাঁটতে হবে। তো প্রতি মাসে 1 লক্ষ হাঁটতে গেলে প্রতিদিন 3000 কিলোমিটারের বেশি হাঁটতে হচ্ছে, 3000 কিলোমিটার। এইবার প্রথম 17 দিনের হাঁটাটা বড় কষ্ট। প্রথম 17 দিন যে হাঁটাটা, এই রাস্তাটা না এমন কাদা, কিচ, পাথর, নুড়ি, কাচের টুকরা, বোতল পড়ে আছে। হ্যাঁ, ওরে বাবা, মধ্যে মধ্যে গরম জল, ঠান্ডা জল, উত্তপ্ত বালু। 17 দিনের হেঁটে পায়ের মধ্যে ফুসকা পড়ে গেছিল আমার, কি আর বলবো। আমি তখন যমদূতকে বললাম, ভাই আমি তো এরকম খালি পায়ে হেঁটে অভ্যাস নাই, হাঁটি তো এমনি কম, আর তার মধ্যে হাঁটলেও জুতা পায়ে দিয়ে হাঁটি, খালি পায়ে হাঁটার তো অভ্যাস নাই, আমার তো পায়ে ফুসকা পড়ে গেছে 17 দিনে, আমাকে একজোড় পা দুকা দেও না। বলছে, এই তোমার জীবনে তুমি কখনো কাউকে পা দুকা দান করেছো? আসলে তো করি নাই, সারা জীবন খালি গ্রহণই করে যাচ্ছি, যে যা দেয়, দান তো করি নাই। তো তুমি তোমার জীবনে পাদুকা দান করো নাই, তো তুমি এখন মৃত্যুর পরে পাদুকাটা পাবে কোথায়? তুমি যখন মারা গিয়েছ তখন তোমার ছেলেও কিন্তু কাঠের খড়ম দান করে নাই শ্রাদ্ধেতে। 10বিধ দানের মধ্যে এক দান হলো পাদুকা। তো পাদুকা দান করে নাই, তো তোমার ছেলে বলছে বাজার থেকে আনতে ভুলে গেছে, ব্রাহ্মণ বলছে আমি মন্ত্র দিয়ে চালিয়ে দিব, দক্ষিণা দিয়ে দিও। বুঝলেন? আপনি যদি বলেন পান আনতে ভুলে গেছেন, সুপারি আনতে ভুলে গেছে, বলে কোনো অসুবিধা নাই, দক্ষিণা দিয়ে দিও, আমি মন্ত্র দিয়ে চালিয়ে দিব। বাজারে পান, গাছে সুপারি, তাম্বুলায়াং নমো নমঃ, চালিয়ে দিয়েছি। 17 দিন রাস্তা চলার পরে, 17 দিন রাস্তা চলার পরে জাম্যপুরীতে গিয়েছি। 17 দিন রাস্তা চলার পরে জাম্যপুরীতে গেলাম। ওখানে পুষ্পপত্রা নামে একটা নদী আছে, সেই নদীর তরে বসলাম। পরে ভাই আমার তো ক্ষুধা লেগে গেছে, পিপাসা লেগে গেছে। দাঁড়াও, তুমি মারা গিয়েছো 13 দিন আর রাস্তা হেঁটেছো 17 দিন, 1 মাস হয়ে গেছে। প্রতি মাসে মাসে একটা করে পিণ্ডিদানের বিধান আছে। যদি আজকের দিবসে তোমার ছেলে তোমার উদ্দেশ্যে ভগবত বিষ্ণু নৈবেদ্য পিণ্ডি দান করে, জল দান করে, তাহলে সেটা খেয়ে তুমি তারপরে হাঁটা শুরু করবে। কিন্তু আমার ছেলে তো মাসে মাসে পিণ্ডি দান করে না, হলো না খেয়ে অভুক্ত অবস্থায় রওনা হলাম। আমি এখন কোথায় যাব? বলে 2য় মাসে তোমাকে যেতে হবে সৌরপুরীতে। ওরে বাবা, আরো তো গরম, যত সূর্যের নিকটে যাবেন সূর্যের তাপ তত বেশি। রওনা হয়েছে সৌরপুরীতে। 15 দিন রাস্তা চলার পরে আর সূর্যের তাপে সহ্য হচ্ছে না, প্রাণ শুকিয়ে যায়, গলা শুকিয়ে গেছে। ভাই আমাকে একটু জল দাও না, একটু জল দাও। জল কোথার থেকে দিব? তুমি তো জীবিত অবস্থায় কখনো জল দান করো নাই। ঘরের ভিতরে মোটর বসিয়েছো, সুইচ দিয়েছো, জল তুলেছো, ট্যাঙ্কিতে ব্যবহার করেছো। হ্যাঁ, তুমি তো কাউকে জল দানের সুবিধাই রাখো নাই। মানুষ, গরু, পশু পাখিকেও বলতে জল দান করো নাই। আর তোমার শ্রাদ্ধেতে তোমার ছেলে জলপূর্ণ কোনো কমণ্ডলু দান করেই নাই, পাত্র দান করেই নাই। তাহলে তুমি এখন জল পাবে কোথায়? তাহলে কি আমি এইভাবে মরবো? বলে মরবে না, মরার আবার মৃত্যু আছে নাকি রে? তুমি তো একবার মরেই এসেছ। এই যে তোমার অতিবাহিক দেহ বা এই যে বায়বীয় দেহ, এই দেহেতে মৃত্যু নাই। এই দেহেতে খালি দুঃখ, কষ্ট, ভোগ,
সুখ শান্তি ভোগ। আচ্ছা ঠিক আছে, দেখো এই সময়ে একটা পিণ্ডিদানের বিধান আছে ৪৫ দিনে। যদি একটা পিণ্ডিদান করে তাহলে সেই পিণ্ডিটা খেয়ে তুমি যাবে, আবার আমরা রওনা হব নগেন্দ্রপুরীতে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার ছেলে কিছুই দান করে নাই। অভুক্ত অবস্থায় নগেন্দ্রপুরীর দিকে রওনা হলাম। ১৫ দিন হাঁটার পরে নগেন্দ্রপুরীতে গিয়ে পৌঁছিলাম। এবার এক রাত্রি বাস। ২ মাসের মধ্যে ৩ জায়গাতে বিশ্রাম হয়েছে, ৩ রাত্রি। এবার কোথায় যাবো বলে ৩য় মাসের রাস্তা রওনা হলে গন্ধর্বপুরীতে। গন্ধর্বপুরীতে যাচ্ছি, এত গরম সহ্য হচ্ছে না, যদি একটা ছাতা থাকতো তাহলে অন্তত পক্ষে একটু আরাম পেতাম। ছাতা পাবে কোথায়? তুমি তো জীবিত অবস্থায় কাউকে ছাতা দান করো নাই, শ্রাদ্ধেতে তোমার ছেলে ছাতা দান করে নাই, তো তুমি এখন ছাতা পাবে কোথায়? তুমি ছাতাও পাবে না, কোনো গাছের ছায়াতেও বসতে পারবে না। চলো হাঁটো। ১ মাস হাঁটার পরে গন্ধর্বপুরীতে গেলাম। গন্ধর্বপুরী থেকে রওনা হয়েছে শৈলগমনপুরী, খালি পাথরের রাস্তা। ইস, কি যে কষ্ট! এত পাথরের রাস্তা শৈলগমনপুরী। আমি হাঁটতে পারি না বলে জমের দূতরা পিঠের দিকে মারে, তাড়াতাড়ি হাঁটো, প্রতিদিন ৩ কিলোমিটার ৩,০০০ কিলোমিটার হাঁটতে হবে, ধীরে ধীরে হাঁটলে হবে নাকি? মারে, চিৎকার করে জীবাত্মা, ওরে পুত্র, ওরে কন্যা, দেখ তোদের সুখের জন্য আমি কত বাড়ি বানিয়ে গেলাম, গাড়ি বানিয়ে গেলাম, জায়গা বানিয়ে গেলাম, ব্যাংক ব্যালেন্স বানিয়ে গেলাম, আর তোরা সুখ ভোগ করতেছিস, বিষয় ভোগ করতেছিস, তোরা আমার কথা একবার চিন্তা করতেছিস না? আরে বাবা, আমার সুখের জন্য, আমার কল্যাণের জন্য, আমার পাপ থেকে মোচনের জন্য তোরা কিছু কর। যমদূতেরা বলে এইখান থেকে চিল্লালে পরেও তোমার কথা পৃথিবীতে পৌঁছবে না, কারণ তুমি যে ৩ লক্ষ কিলোমিটার দূরে চলে এসেছ। যখন সংসারে ছিলে, পরিবারে ছিলে, তখন ছেলে মেয়েকে এইগুলো শেখাতে পারো নাই? তখন তো ছেলে মেয়েকে তুমি টাকা রোজগারের মেশিন বানানোর জন্য ব্যস্ত ছিলে। কে কজন তার ছেলে মেয়েকে গীতা ভাগবত শিখায়, পড়তে দেয়, স্কুলে পাঠাবে, আর তাকে টাকার মেশিন বানাবে। ছেলে বড় হবে, চাকরি করবে, মাসে ১ লাখ টাকা রোজগার করবে, ধর্ম করে কি হবে? হ্যাঁ, তাই তো। এইবার ঠেলাটা বুঝো, ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে টাকার মেশিন বানিয়েছ, ধর্মকর্ম শিক্ষা দেও নাই, সে তো জানেই না তো করবে কি। ৪র্থ মাস চলে গেল শৈলগমনপুরী। ৫ম মাসে পুরোপুরি এত তীক্ষ্ণ ধারালু গাছের পাতা গায়ে লাগলে কেটে যায়, ঝরঝর করে রক্ত পড়তে থাকে, এমন সাবধানে চলতে হয়। পুরোপুরি ৬ষ্ঠ পুরীতে পঞ্চপুরী, ৭ম পুরী মাসেতে বিচিত্রপুরীতে যাওয়ার পরে দেখা যায় বিরাট বড় এক নদী। এই নদীর নাম কি? বৈতরণী। একজন মানুষ মারা যাওয়ার পরে ৬ষ্ঠ মাসে গিয়ে বৈতরণী পার হয়, ৬ মাস। বৈতরণী এত বড় নদী পার হব কেমন করে? ও মাঝি ভাই, আমাকে পার করে দাও। মাঝি এসেছে, তো পার যে করবেন, কত টাকা এনেছেন, দাও, টাকা দাও। সারা জীবন লক্ষ লক্ষ টাকা কামাই করলেন, লক্ষ লক্ষ টাকা হাতালেন, আর সব এখানে ফেলে খালি হাতে চলে গেলেন। টাকা আনো নাই তো আমি নদী পার করব কেমন করে? এই নদী ১২০০ কিলোমিটার প্রস্থ। এইখান থেকে কলকাতা তো মাত্র ৭০০ কিলোমিটার। তার মানে মোটামুটি ১২০০ কিলোমিটার বলতে গেলে কলকাতা টু এদিকে গৌহাটি মনে করো। হ্যাঁ, গৌহাটি থেকে কলকাতা যতটুকু দৌড়ো, এতটুকু বড় নদীর এপার থেকে ওপার সাঁতার দিয়ে পার হওয়া কি সম্ভব? সম্ভব নয়, যে নদীর দ্বারাই পার হতে হবে। তবে হ্যাঁ,
যারা বিশেষজ্ঞ করেছে তারা কিন্তু পার হয়ে যাচ্ছে, যাদের গরু দান করেছে। তুমি তো বাবা জীবিত অবস্থায় গরু দান করো নাই, আর মারা যাওয়ার পরে তোমার ছেলেও গরু দান করে নাই, তাহলে তুমি নদী পার হবে কেমন করে? আচ্ছা, তুমি যদি একাদশী ব্রত করো, একটা একাদশী ব্রতের ফল আমাকে দিয়ে দাও, আমি তোমাকে নৌকায় করে পার করে দিব। বলে আমি তো আমার জীবনে একাদশী করি নাই। তাহলে যদি তীর্থ ভ্রমণ করে থাকো, এক রাত্রি তীর্থবাসের ফল আমাকে দান করো, আমি তোমাকে পার করে দিব। বলে আমি কোনো তীর্থযাত্রাও করি নাই, তাহলে কি দিয়ে পার করব? যার কোনোই পুণ্য নাই তাকে তো পার করা যাবে না। বসে থাকো, মাঝিরা সব চলে গেছে, কেউ পার করে না। জমের দুধ বলে এখানে বসে থাকলে হবে, তোমাকে সাঁতার দিয়ে পার হতে হবে। ফেলো, মারো ধাক্কা। 2 হাত বাঁধা আর ধাক্কা মেরে জলের মধ্যে ফেলে টানতে শুরু করেছে। জমদূতেরা টেনে নিয়ে যাচ্ছে হিচড়ে। এখন সেই নদীর মধ্যে কোথায় গরম জল, কোথায় ঠান্ডা জল, কোথায় দুর্গন্ধযুক্ত নোংরা জল, কোথায় সুস্বাদু মিষ্ট জল, কোথায় রক্তের ধারা, কোথায় বীর্যের ধারা, কোথায় মলের ধারা, কোথায় মূত্রের ধারা, এইভাবে আছে। এখন জীবিত অবস্থায় তুমি বর্ষি দিয়ে যত মাছ মেরেছ, ওই সমস্ত মাছেরা গিয়ে তোমাকে কামড়াচ্ছে এখন জলের মধ্যে। জীবিত অবস্থায় যত পশুকে তুমি কি মেরেছ, পশুরা এসে তোমাকে চঞ্চু মারবে। পাখিরা, যত পশু পাখি মেরেছ সবাই এসে তোমাকে আক্রমণ করতে শুরু করলো। এবার যে যেদিকে এবারে ধরবে কামড় মেরবে, মাংস নিয়ে চলে যাবে। তুমি চিৎকার করবে কিন্তু তোমার মৃত্যু হবে না। এইভাবে করতে করতে 7ম মাসেতে বৈতরণী পুরী পার হয়ে বাহাবতপুরে গেলেন। 8ম মাসে নানা দুঃখদ পুরীতে, 9ম মাসে নানা স্কন্ধ পুরীতে, 10ম মাসে সুতপ্ত পুরীতে, 11দশ মাসে রুদ্রপুরীতে, আর 12দশ মাসে গিয়ে উপস্থিত হলেন জমের বাড়ির কাছে। 12 মাস জমের বাড়ির কাছে গেলেন। যম মহারাজ বলছে ঠিক আছে, এবার তার বিচার করার জন্য চিত্রগুপ্ত খাতা খুলো তো। চিত্রগুপ্ত খাতা খুলেছেন। খাতা খুলে বলছেন এত সারা জীবন কালী পাপ আর পাপই করেছে, পুণ্য তো লেশ মাত্রই নাই। সারা জীবন কালী অন্যায় অধর্ম করেছে, অন্যায় অধর্ম করে, কিন্তু একটুকু পাপ নেই, পুণ্য নেই না। আচ্ছা, তাহলে যাও নরক যন্ত্রণা ভোগ করো, ফেলে যাও নরকের মধ্যে নিয়ে। ধাক্কা মেরে ফেলে দিল। এক একটা নরকের মধ্যে 1000 বৎসর থাকতে হয়। কোন নরকে 10,000, কোন নরকে 20,000, এরকম। কোন নরকে 1 লক্ষ বৎসর থাকতে হয়। প্রতিদিন ধুমধাম মারপিট চললো, আপনার উপরে অত্যাচার। ওখানে তো আর মা গিয়ে আটকাবে না, বাবাও গিয়ে আটকাবে না, কেউ আটকাবে নেই। নরকে মারতে শুরু হলো, মায়ের খেয়ে কাঁদতে কাঁদতে, ও ধর্মরাজ, 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 কেন বাবা আমাকে ডাকছিস? দেখো আমাকে কি রকম প্রহার করছে। এটা তো তুমি তো নিয়ে এসো, তোমার কর্মফল তুমি ভোগ করতেছ। তখন তো তুমি সাধুর কথা শুনো নাই, বরং আরো সাধুদের নিন্দা করেছ। সাধুরা তিলক করলে তুমি নিন্দা করেছ, সাধুরা মালায় গলা দিলে তুমি নিন্দা করেছ। তখন তো সাধুর কথা শুনো নাই। এখন দেখো তার শাস্তি কি, ভোগ করো। উফ, আরে আপনি একজন ধর্মরাজ, প্রত্যেক রাজার রাজ্যেতেই সরকারি ছুটি আছে। তো আপনি যেহেতু একজন রাজা, তো আপনার রাজ্যে থেকে সরকারি ছুটি নাই? বলে আছে, আছে, আমার রাজ্য সরকারি ছুটি আছে। কবে, কোন দিন বলেন তো? আমাদের ভারতবর্ষের সরকারি ছুটি তো প্রত্যেক রবিবার। বাংলাদেশে দেখলাম প্রত্যেক শুক্রবারে এদের সরকারি ছুটি। আর যম মহারাজের সরকারি ছুটি কোন দিন? ওই দিন কেউ মারবে না কাউকে, সবার ছুটি আছে। সেটা হলো অমাবস্যা। প্রতি মাসে একবার একটা ছুটি, সাপ্তাহিক ছুটি নাই, মাসিক ছুটি।
আরে আমি কতবার গিয়ে এসেছি না জমালয়ে, আমার সব জানা আছে। একবার দুবার নাকি আমি নরক ভোগ করেছি, কতবার যে গিয়েছি। কোন নরকে কতদিন থাকতে হয়, কি শাস্তি আছে, আমার সব মুখস্থ হয়ে গেছে মায়ের খেতে খেতে। এইবার অমাবস্যাতে ছুটি, অমাবস্যা দিন ছুটি আছে, এই দিন কেউ তোমাকে মারবে না। সত্যি বলে? হ্যাঁ সত্যি। আচ্ছা প্রভু, তাহলে ওই দিন তো বাড়ি থেকে ঘুরে আসতে পারি গিয়ে। মায়া দেখেন কাকে বলে, মরে যাওয়ার পরেও মায়া ছাড়ে না। বলছে ওই দিন যখন ছুটি আছে তো একটু বাড়ি থেকে ঘুরে আসতে পারি। বলছেন বাড়ি থেকে ঘুরে আসতে পারো, কিন্তু তুমি ঘরের ভিতরে ঢুকতে পারবে না। ঘরের ভিতরে ঢুকলে কিন্তু তোমার খবর আছে, বিপদ আছে। তাহলে কি করতে হবে? ঘরের বাইরে, ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তুমি সবাইকে দেখতে পারবে, তোমাকে কেউ দেখতে পাবে না। আচ্ছা, এখন যদি কেউ মিষ্টান্ন রান্না করে, প্রত্যেক অমাবস্যাতে মিষ্টান্ন রান্না করতে হয়, ভোগ দিতে হয়। যদি কেউ মিষ্টান্ন রান্না করে ভগবানের ভোগ দেয়, এবং সেই ভোগ যদি কিছু কাককে দেয়, কাক, কিছু গরু, কিছু কুকুর, হ্যাঁ কিছু জলে বিসর্জন, কিছু পিপিলিকাকে দেয়, বা সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়, অথবা মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান করে, তাহলে কিন্তু তার কল্যাণ হয়। সুতরাং তোমার উদ্দেশ্যে যদি ভগবত প্রসাদী নৈবেদ্য দান করে, তাহলে তুমি পাপ থেকে মুক্ত হতে পারবে, তোমার উপরে এত মারামারি হবে না। যাও, আমি তোমাকে এমন একটি দেহ ধারণ দিব, এমন একটি শক্তি দিব যে তুমি 1.5 ঘন্টার মধ্যে বাড়ি চলে যাবে। আসার সময় লেগেছে 1 বছর, আর যাওয়ার সময় 1.5 ঘন্টায় লেগেছে 96 মিনিটের মধ্যে বাড়ি চলে যাবে। এটা ওনার শক্তির দ্বারা। আবার 96 মিনিটের মধ্যে তুমি চলে আসবে, সন্ধ্যা হতে না হতে চলে আসতে হবে, বুঝেছেন? যদি ঘরের ভিতরে ঢুকো দ্বিগুণ প্রহার, যদি একদিন না আসো আমার দূতেরা গিয়ে নিয়ে আসবে, তখন তোমাকেও প্রহার। অতএব সাবধান। ঠিক আছে, জীবাত্মা জমালয় থেকে অমাবস্যা দিন চলে আসলেন, আর দরজার সামনে এসে দাঁড়িয়ে আছেন। দরজার সামনে দাঁড়িয়ে আছেন, দেখি আমার উদ্দেশ্যে নিয়ে কেউ কিছু করে। বেলা 8টা হয়ে গেছে, বৌমা তো এখনো ঘুমাচ্ছেন, বাড়িঘর ঝাড়ু নাই, গোপরঝিটা নাই, কিছু নাই। বাসি কাপড়ে ঘুমের থেকে উঠে চা বসাইয়েছেন, বাহ, পায়ের উপরে পা তুলে বসে চা খাচ্ছেন, তারপরে গিয়ে স্নান, ঠাকুর সেবার তো কোনো বালাই নেই। আত্মকল্যাণটা হবে কেমন করে? সকাল থেকে বসে আছে, দেখতেছে ছেলে কি করতেছে, মেয়ে কি করতেছে, নাতি কি করতেছে, নাতনি কি করতেছে, সব দেখতেছে। কেউ কল্যাণ নিজের কিছু নেই। কার জন্য আমি এত কিছু বানিয়েছিলাম, কার জন্য আমি হাই হাই করেছিলাম, তারা দিকে আমার জন্য কিছুই করতেছে না। এমন সময় এক ভিখারি এসেছে, জয় রাধে, জয় রাধে, ওমা কিছু ফসল ভিক্ষা করার জন্য আসছিলাম গো। ও বাবাজি, এখন হাত খালি নাই, পরে আসুন। অথচ ঘরে বসে চা খাচ্ছে। হাত খালি নাই বাবা, এখন পরে আসুন। দানেতে দুর্গতি খণ্ডে, বুঝলেন? দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, আর সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব। কিন্তু উপদেশ তো কেউ নিতে রাজি নয়। যে গুরুর উপদেশ মেনে চলতে পারবে, পালন করতে পারবে, তার তো স্বভাবের পরিবর্তন হবেই, সে তো সোনায় সোহাগা হবেই। সন্ধ্যা পর্যন্ত বসে চলে গেলেন জমালয়ে, আবার ধুমধাম মারপিট শুরু হয়ে গেল। 15 দিন পরে আরেকবার ছুটি পেলেন, আবার আসলেন।
এইভাবে করতে 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 12 মাসের 12 অমাবস্যাতে আসলেন, কিন্তু কোন অমাবস্যাতে পায়াস মিষ্টান্ন রান্না করে কেউ ভোগ দিল না তিনার বাড়িতে। আপনারাই বলেন বুকে হাত দিয়ে, কয়জনে অমাবস্যা দিন মিষ্টান্ন রান্না করে ভোগ দেন? জানেনই নেই আপনারা। গরুর পুরাণ পরে দেখবেন, অমাবস্যা দিন যদি কেউ মিষ্টান্ন রান্না করে ভগবানের ভোগ দেয়, তাহলে পিতৃপুরুষগণ উদ্ধার হয় নরক হইতে। যে পিতৃপুরুষের সম্পত্তি ভোগ করতেছেন, বিঘা বিঘা জমি ভোগ করে যাচ্ছেন, আর তার আত্মা শান্তির জন্য একটু মিষ্টান্ন রান্না করে ভোগ দেওয়া যায় না? এমনই অবস্থা। জানার জন্য পুরাণগুলো আছে বাজারে, পুরাণ কিনতে পাওয়া যায়, 2-1টা কিনে এনে ঘরে বসে পড়বেন, জানতে পারবেন। বরাহ পুরাণ আর গরুর পুরাণ নিয়ে আসবেন, তবেই জানতে পারবেন। যম মহারাজের চরণ ধরে জীবাত্মা কাঁদতেছে, 12টা মাসে 12টা অমাবস্যাতে আমি গেলাম, কিন্তু আমার পরিবারের কেউ একটু মিষ্টান্ন রান্না করে ভগবানের ভোগ দিল না, আমার কি উদ্ধার হবে না? বলে হবে 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 হবে। কখন হবে, কেমন করে হবে? বলে তোমার তিথিতে যদি তারা অনুষ্ঠান করে। তিথি? হ্যাঁ, যেই তিথিতে তুমি মারা গিয়েছিলে সেই তিথিতে যদি তারা তোমার উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দেয়, ভাগবত পাঠ দেয়, হরিনাম সংকীর্তন দেয়, নাম যজ্ঞ দেয়, অবশ্যই তোমার কল্যাণ হবে। তাহলে আর একটা বিশেষ ছুটি, 12 মাসে 12 ছুটি আছে, আর একটা বিশেষ ছুটি হলো যেই তিথিতে মারা গিয়েছ সেই তিথিতে। কিন্তু আমাদের ছেলে মেয়েরা তো এখন পাশ্চাত্য দেশের শিক্ষা লাভ করেছে। যদি কারু বাবা মারা যায়, আজকে যদি কেউ মারা যায়, সে লিখে রাখবে কি 9/9/2024 আমার বাবা মারা গিয়েছেন, তাই না? 9/9/2024 তুমি লিখে রাখবে। কিন্তু তুমি জানো আজকে ভাদ্র মাসের শুক্লপক্ষের কোন তিথি চলতেছে? ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, এটা তো তুমি লিখবে না। আগামী বছর 9/9/2025 কি ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী পড়বে? পড়বে না, কারণ চান্দ্রমাস সূর্যমাসের অনেক পার্থক্য আছে। এবার কি হলো, আগাই পিছাইয়া হলো, তাহলে কাজটা হলো না। এই জন্য আমাদেরকে সমস্ত তিথি অনুসারে হয়ে থাকে। যদি কেউ বাবা মারা যায়, যদি কেউ মারা যায়, তাহলে তিথি লিখে রাখবেন, অমুক মাসের অমুক পক্ষের অমুক তিথি। কখনো ইংরেজি তারিখ লিখে রাখবেন না। আর রাখলেও ওই তারিখটা দিয়ে কোনো পণ্ডিতকে বলবেন যে ওই তারিখে আমার বাবা মারা গিয়েছেন, দেখেন তো ওই তারিখে কোন তিথি পড়েছে, এই বছর কবে পড়বে। হ্যাঁ, ইংরেজি তারিখটাই দেখাইবেন কোনো বিজ্ঞ পণ্ডিতকে, বলেছেন। আমাদের এই গ্রামের মধ্যে অসুবিধা নেই, সবিতা পণ্ডিতকে দেখাইবেন, বাস উনি পঞ্জিকা খুলে বলে দিয়ে দিবেন, বলে আমার বাবা মারা গিয়েছেন এত 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 তারিখে, দেখেন তো এই বছর কোন দিন পড়তেছে, কোন তিথি পড়তেছে। তোমাদের চিন্তা নাই সবিতা পণ্ডিত থাকতে। আর না হলে কিন্তু পস্তাইতে হবে সারা জীবন। ছেলে তো এখন ডিজিটাল ছেলে হয়ে গেছে, ইংরেজি তারিখ লিখে রেখেছে, উদ্ধার নেই। আমাদের তো পুরুষের কোনো জন্মতিথি পালনের বিধানই নাই। মানুষের মৃত্যু তিথি পালন করতে হয়, মৃত্যু দিবস, আর আজকালকে সবাই জন্মদিবস পালন করতে শুরু করে দিয়েছে, কোনো বিধান নাই। আবার জন্মতিথি পালন করে কিরকম, মোমবাতি জ্বালিয়ে, কেক কেটে, এত বড় কেক, আর কেক কাটার সময় কি করে, ফু দিয়ে প্রদীপ নিভিয়ে দেয় না, ফু দিয়ে সব মোমবাতি নিভিয়ে দিয়ে বলে হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা আচ্ছা, শুনো, মোমবাতিটা নিভিয়ে দিল কেন? যে আমার ছেলে অজ্ঞানে অন্ধকারে থাকুক, জ্ঞানের আলো দেখলে তো বাবাজি হয়ে চলে যাবে, সন্ন্যাসী হয়ে। হ্যাঁ, এই জন্য আগে ফু দিয়ে প্রদীপ নিভিয়ে দেয়।
যাতে জ্ঞানের আলো দেখতে না পায়, অজ্ঞানরূপী অন্ধকারে থাকুক। আমি বিয়ে করেছি, আমি গাধার মতো সংসারে বোঝা চাটতেছি, আমার ছেলে গাধার মতো সংসারে বোঝা টানে যাক। এই তো, তাই না? এই জন্য আগেই ফু দিয়ে প্রদীপটাকে নিভিয়ে দে বাবা, তোর আলোর রাস্তা দেখতে হবে না, না হলে তো সাধু সন্ন্যাসী হয়ে চলে যাবে। আমার ছেলে যদি সাধু হয়ে যায় তো মারে মাছ মেরে খাওয়াবে কে? এও তো একটা কথা। এই জন্য আগের তুই প্রদীপ নিভিয়ে দে, আলো নিভিয়ে দে। কত ভুল রাস্তায় আমরা চলতেছি, তা বলার মতো নয়। এখন সেই জীবাত্মা বলতেছে, তাহলে কি আমার মুক্তির উপায় হবে না? বলে হবে। বলে কিরকম? বলে যদি তোমার বংশতে কোনো বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে তাহলে তোমার মুক্তির উপায় আছে, এছাড়া কিন্তু তোমার আর মুক্তির কোনো উপায় নাই। তাহলে তোমার বংশে কবে এসে বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করবে তার কি ঠিকানা আছে? কোনো অন্ত আছে? নাই। এই জন্য বৈষ্ণব সন্তান বংশে জন্ম দিতে হয়। যখন তোমার গর্ভে তোমার বংশে বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করবে, আর তখনই তোমার মুক্তি হবে, উদ্ধার হবে। এই জন্য বললেন, ধর্ম পথে থাকি সদায়, জীবন যাপন কর ভাই। ধর্ম পথে থাকি সদায়, জীবন যাপন কর ভাই। হরি নাম কর সদায়, হরি নাম কর সদায়। এই মাত্র ভিক্ষে চাই, ধর্ম পথে থাকি সদায়। জীবন যাপন কর ভাই, ধর্ম পথে থাকি সদায়। জীবন যাপন কর ভাই, ধর্ম পথে থাকি সদায়। জীবন যাপন কর ভাই, হরি নাম কর সদা, হরি নাম কর সদায়। এই মাত্র ভিক্ষে চাই, ধর্ম পথে থাকি সদায়। জীবন যাপন কর ভাই। যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, যে কোনো ব্যবসা ধরি, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি। মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি। এই মাত্র ভিক্ষে চাই, মুখে বলো হরি হরি। এই মাত্র ভিক্ষে চাই, ধর্ম পথে থাকি সদায়। জীবন যাপন কর ভাই, ধর্ম পথে। রাধা কৃষ্ণের চরণ ভজ, অন্য অবিলাস তেজ। রাধা কৃষ্ণের রাধা কৃষ্ণের চরণ ভজ, অন্য অবিলাস তেজ। রাধা
ভক্তি পথে চলো ভাই গৌরাঙ্গের, ভক্তি পথে চলো ভাই গৌরাঙ্গের চরণ ভজ। ভক্তি পথে চলো ভাই। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा बोलो भुवन मंगल हरि नाम संकीर्तन की। এই নাম সব সময় নেওয়া যাবে, খাইতে বইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র নাহি সর্বসিদ্ধি হয়। কথা বলতে বলতেও হরি নাম নিতে পারবেন, বুঝেছেন? রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছেন তাও হরি নাম নিতে পারবেন, প্রসাদ খেতে খেতেও হরিনাম নিতে পারবেন, শুতে শুতেও হরিনাম নিতে পারবেন। তাই কোনো নিয়ম নাই। মহাপ্রভু বলেন সর্বদা সর্বক্ষণ সর্বদা ভগবানের নাম নেও আর ধর্মপথে থেকে জীবনকে যাপন করো। এটাই হলো সবথেকে বড় পাপের প্রায়শ্চিত্ত। হরিনামের দ্বারা যেভাবে পাপ নাশ হয়, পাপের সাধ্য নাই তত পাপ করতে পারে। এক হরিনামে যত পাপ করে, পাপের সাধ্য নাই তত পাপ করে। সেই হরিনাম জপ করতে করতে যদি তোমার এই লোহার পিঞ্জুরটা না গলে, যদি নয়ন দিয়ে নয়নশ্রু প্রবাহিত বাড়ি প্রবাহিত না হয়, তবে জানিবে তাহাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তোমার না হইল অঙ্কুর। তাই এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এতেও বলা হয়েছে গুরুদেবের কাছ থেকে গ্রহণ করে তারপরে জপ করতে হয়। যদি গুরুদেব শিষ্যের কর্ণের মধ্যে এই 16 নাম 32 অক্ষর না দেন, তাহলে এই হরিনাম জপ করে লাভ হবে না। বলে আমরা ছোটবেলা থেকে একটু শুনে আসতেছি, শুনে আসলে কি হবে? ওখানে তো গুরু ধরে শুনো নাই। যখন গুরু ধরে শুনবে তখন লাভ হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। তাই মালা জপ বলেন, হরিনাম সংকীর্তন বলেন, যা কিছু গুরুকরণ করেই করতে হয়, গুরু ধরেই করতে হয়। আগে গ্রহণ, তারপরে কীর্তন। গ্রহণ মানে আনা, আনয়ন করা, আশ্রয় করিয়া। তাহলে অজামিল এই হরিনাম আশ্রয় করে, হরিনাম জপ করে, ভজন করে, হরির ভজন করে, সারা জীবন পাপ করা সত্ত্বেও মৃত্যুর পরে তাকে নরক ভোগ করতে হলো না। আর তিনি যদি না করতেন তাহলে তার ছেলে মেয়ে তাকে উদ্ধার করতে পারত না, তেনাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইব। এই শিক্ষাটি আমরা এই স্থানে লাভ করলাম। তাই এইখানেই আমরা অজামিলের চরিত্র বিশ্রাম দিচ্ছি।